বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার কৃতদাস গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, তখন উমাইয়া শুনে রাগান্বিত হইত, আর অত্যাচার আরো বাড়ায় দিত। উমাইয়া একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, এরে বেলাল, এমন ভাবে মুহাম্মদের কালিমা ছাড়বি নাকি জীবন দিবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে পারি, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারি না। উমাইয়া তখন বললেন, এরে বেলাল, তাহলে তুমি নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুতি নাও। রাত্রিবেলা লোহার সকলের মধ্যে বেলালকে আবদ্ধ করিয়া পিটাইতো, কত অত্যাচার করত। দিনের বেলা উত্তপ্ত গরম বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে শোয়া দিত, শোয়া বেলালের বুকের মধ্যে পাথর দিয়ে দিত, আর বলতো, বেলাল, এভাবে চটপট করিয়া জীবন দিবি নাকি মুহাম্মদের ধর্ম কালিমা ছাড়বি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে কাফিরের দল, শুনো, আমি বেলাল জীবন দিতে পারি, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারি না। আপনারা শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারের কাহিনী। শুধু তাই নয়, তার জিহ্বার মধ্যে ফেরাকও মেরে দিয়েছে। শুধু একটাই অপরাধ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ কেন বলতো? তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না, তার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ ছিল না, দর্শনের কোনো অভিযোগ ছিল না, অন্য কোনো দোষের কোনো অভিযোগ ছিল না। একটাই অপরাধ, কেন কালিমা পড়ল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলার কারণে, কালিমা পড়ার কারণে বেলালকে এত কষ্ট দিত, নির্যাতন দিত, জিহ্বার মধ্যে পেরেক মারেছিল। অপরাধ কিন্তু একটাই, কালিমার দাওয়াত দে, কালিমা কেন পড়ল? উকবাকে তখন এ সমস্ত ঘটনা শোনাইতেছে, এরে উকবা, তুমি জানোনি যারা মুসলমান হয়েছে তাদের উপরে কি নির্যাতন করা হয়েছে? উকবা তখন দেখতেছে, আসলে যদি এখন আমি যে মুসলমান হয়েছি, আমি যদি মুসলমানের মধ্যে অটল থাকি, মক্কা নগরীর যত নেতাগিরি আছে সব বাদ, মক্কা নগরীর যত হালুয়া খাইতাম হালুয়ার বাদ, সাহাবাদেরকে যারা মুসলমান হয়েছে তাদেরকে নির্যাতন করতাম, আমি উকবারও তো নির্যাতন করব। বিভিন্ন সাফের মধ্যে যখন পড়লো, তখন সাফের মধ্যে হালুয়ার বাঘ বন্ধ, ক্ষমতা বন্ধ, ক্ষমতা ছাড়লো, সব ছাড়লো। এখন সে বলতেছে, তাহলে তোমার শেষ পরিণতি হবে কিন্তু সাহাবাদের মতো, যারা মুসলমান হয়েছে তাদের মতো। উকবা তখন বলে, রে দোস্ত, আসলে আমি তো আসলে কালিমা পড়ি নাই। কাফেররা বলে, রে উকবা, এখন তুমি কি বলো? আসল কালিমা আবার কি? আরে আমি তো আসল কালিমা পড়ি নাই, আমি তো পলিটিক্সের কালিমা পড়েছি। কন্না নাউজুবিল্লাহ। মেরা ভাই দোস্ত, আমি যে মহাগ্রন্থ কোরআন কারীম থেকে দোহানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দোহানা আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আমরা এখন আছি, এমন একটা সময় ছিল আমরা দুনিয়ায় ছিলাম না, এমন একটা সময় আসবে আমরা থাকবো না। ছিলাম না, আছি, এমন একটা সময় আসবে থাকবো না। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা থাকার জায়গা না। এখন বলতে পারেন এই পৃথিবীটা থাকার জায়গা না, একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি পৃথিবীতে যা করতেছি সমস্ত কিছু সাক্ষী হচ্ছে। আমার আজকে আলোচ্য বিষয়, আমরা যা করতেছি আমার 3.5 হাত বুটি জমিন সাক্ষী হচ্ছে। তাহলে বোঝা গেল এটা শুধু মুসলমান বিশ্বাস করে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক, নাফরমান সবাই বিশ্বাস করে যে আমার একদিন মরতে হবে। ঠিক না বেটি? তাদের বিশ্বাস হলো
মৃত্যুর পরে সব শেষ। আমাদের বিশ্বাস হলো শেষ না, মরার পরে আরেকটা জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না। মেরে ভাই দোস্ত, অল্প হায়াতের জিন্দেগি আমরা কি করতেছি? নির্জনে বসে কি করতেছি? গভীর রাত্রে বসে কি করতেছি? মানুষের আড়ালে বসে কি করতেছি? এই 3.5 রাত বুটি কিন্তু সাক্ষী হচ্ছে। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে মানুষ যাই করুক সমস্ত কিছু তার 3.5 রাত বুটির মধ্যে সাক্ষী হচ্ছে। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে রব্বে কারিম বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে বান্দার মুখের জবান বন্ধ করে দেবে, হাত কথা বলিবে, পা সাক্ষী দিবে ওই সকল বিশদী বস্তুর উপর যা সে দুনিয়ার মধ্যে করেছিল। এটা কার কথা? সূরা ইয়াসিনের এক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এবং তার অর্থ বলতেছি। তাহলে বোঝা গেল আমি যা কিছু করতেছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। হাসরের ময়দানে পাপিষ্ঠের বিরুদ্ধে 4টি সাক্ষী স্থাপন করা হবে। কয়টি সাক্ষী? 4টি সাক্ষী। এর মধ্যে একটি সাক্ষী হলো 3.5 রাত বুটি, আরেকটি সাক্ষী হলো জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আরেকটি সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার 2 কাঁধে নেকি এবং বদিলকের ফেরেশতা আছে, আমরা যা করতেছি সবকিছু লিখতেছে। ওয়াইদা সুহুফ নুশিরাত, যখন আমলনামা খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল বাঁচার কোনো উপায় নাই। বোঝা গেল বাঁচার কোনো উপায় নাই। এখনো সময় আছে গুনাহ ছাড়তে হবে, এখনো সময় আছে মন চাই জিন্দেগি ছাড়তে হবে, এখনো সময় আছে রব চাই জিন্দেগি করতে হবে। মন চাই জিন্দেগি করে যদি কেউ কবরে যায়, কবরের আযাব সহ্য করা সম্ভব না। বাবারে দুনিয়ার আগুনের মতো, দুনিয়ার কষ্টের মতো কবরের কষ্ট নেই চেয়ে বেশি। তাহলে আমার 3.5 রাত বুড়ি সাক্ষী হচ্ছে, সাক্ষী হবে মালিকের দরবারে, সব কিছু প্রকাশ হবে। তাহলে বোঝা গেল বাঁচার উপায় নাই, বাঁচার উপায় না। ক্ষমতার দাপটে সত্যটাকে মিথ্যা বানানো যায়, মিথ্যাটাকে সত্য বানানো যায়। আমার মালিকের দরবারে যে 4টা সাক্ষী হবে, এই 4টা সাক্ষী থেকে বুদ্ধি মেধা দিয়ে বাঁচা যাবে না। এজন্য আমি যে গুনাহ করব আমার খেয়াল থাকতে হবে, দুলের কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। নির্জনে বসে আমি গুনাহ করি, কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার কোন যদি সাক্ষী না থাকে, 3.5 হাত বুটি থেকে হাসরের ময়দানে মালিকের কাছে সাক্ষী। হাসরের ময়দানে মালিক বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা তুমি নামাজ পড়েছিলি? বান্দা তখন ডেকে ডেকে বলবে, প্রভু হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দা যদি তুমি নামাজ পড়ে থাকো তাহলে আমাকে একটা সেজদা করে দেখাও। বান্দার উদ্দেশ্য হইলেও যদি আমি নামাজ না পড়ে থাকি, আমার মালিক কইছে সেজদা করে দেখাইতাম, সেজদা করে দেখাই দেব। আল্লাহ যখন বলবে, বান্দা যদি তুমি নামাজ পড়ে থাকো, আজকে আসরের ময়দানে আমি মালিককে একটা সেজদা করে দেখাও। বান্দা যখন সেজদা করার জন্য যাইবে, তখন বান্দা পাথরের মতো শক্ত হয়ে যাবে, সেজদা করতে পারবে না। আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, বান্দা তুমি না বলেছিলে নামাজ পড়েছিলে, এখন কেন আমাকে একটা সেজদা করে দেখাইতে পারো না? বান্দা তখন মিথ্যা কথা বলবে মালিকের কাঠগড়া থেকে বাঁচার জন্য। বান্দার উদ্দেশ্য হইল দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপটে মেধা বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া, কত না কলা কুশল কইরা সত্যটারে মিথ্যা বানাইছি, মিথ্যাটারে সত্য বানাইছি। মালিকের কাছে এখন মিথ্যাটারে সত্য বানাইয়া ফেলো।
আল্লাহ যখন বলবে বান্দা তুমি না বলেছিলে নামাজ পড়েছিলে, এখন কেন আমাকে সিজদা করে দেখাইতে পারো না? বান্দা তখন মিথ্যা বলবে, প্রভু গো কত না রুকু আদায় করলাম, কত না সিজদা আদায় করলাম, মালিক আপনি বলেছেন সিজদা করে দেখাইতাম, পারতেছি না। দুনিয়ার মধ্যে কত না নামাজ আদায় করছি, কত না রুকু আদায় করছি, বড় আফসোস আজকে আপনারে আমি একটা সিজদা করে দেখাইতে পারলাম না। তখনও মিথ্যা কথা বলার জন্য বান্দা চেষ্টা করবে। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তখন এই আয়াতে কারিমার অর্থ বলতেছি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয়াতে কারিমার অর্থ বলতেছি, আল্লাহ তাআলা বান্দার মুখের জবান বন্ধ করে দিবে, হাত কথা বলিবে, পা সাক্ষী দিবে ওই সকল বিষয়াদি বস্তুর উপর যা সে দুনিয়ার মধ্যে করেছিল। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দা তুমি না বলেছিলে নামাজ পড়েছিলে, নামাজ পড়ছে, এখন তো তোমার 3.5 হাত বুটি থেকে সাক্ষী হচ্ছে। পা তখন ডেকে ডেকে বলবে, প্রভু তোমার বান্দা নামাজ পড়ে নাই, প্রভু গো তোমার বান্দা মসজিদে যায় নাই গো। এ পা দিয়া হাটিয়া হাটিয়া সিনেমা দেখার জন্য গেছে, এ পা দিয়া হাটিয়া হাটিয়া আলেমদের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করার জন্য গেছে, এ পা দিয়া হাটিয়া হাটিয়া মাদ্রাসার বিরোধিতা করছে, এ পা দিয়া হাটিয়া হাটিয়া আলেমদের সমালোচনা করছে গো, এ পা দিয়া হাটিয়া হাটিয়া আলেমদেরকে কিভাবে ধ্বংস করবে, আলেমদেরকে তোমার জমিন থেকে কিভাবে শেষ করে দেবে সে মিটিং করার জন্য গোপন আস্তানায় গেছে। পা তখন আল্লাহর কাছে বলবে, এই পা দিয়া তখন হাঁটিয়া হাঁটিয়া যা কিছু করছে সব বলে দিবে। তাহলে বোঝা গেল বাঁচার উপায় নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি না বলেছিলে নামাজ পড়েছিলে রে, এখন তো তোমার 3.5 লাখ বুটি থেকে সমস্ত সাক্ষী বাইর হচ্ছে, এখন তো বান্দা ধরা। তখন বান্দা আফসোস করবে, হায় আফসোস করবে, আর বলবে আখারে এই 3.5 লাখ বুটি যখন অসুস্থ হইতো কত না সুস্থ করার জন্য চেষ্টা করছি, টাকা নাই, অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে চিকিৎসা করছি, এই 3.5 লাখ বুটি যখন রোগ হয় পাগল হয়ে গেছিলাম কিভাবে সুস্থ করব। আজকে 3.5 লাখ বুটি কত কষ্ট করে বানাইলাম, ভালো ভালো খাবার খাইয়া বুটি বানাইলাম, 3.5 লাখ বুটি বানাইলাম। আজকে আমার এই বুটি থেকে কিন্তু মালিকের দরবারে সাক্ষী হচ্ছে। কি করলাম কি করলাম, সেদিন আফসোস করবে, আফসোস করলে কোনো কাজে আসবে না, সময় হারায় আফসোস করলে কাজে আসবে না। যে আফসোস করেছিল উকবা সময় হারায়া, উকবার ঘটনা আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে বলি, তখন বুঝতে পারবেন। মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায় না, বাবা মুসলমান দাদা মুসলমান, কিন্তু কাজ করে আলেম বিদ্বেষী কুরআন বিদ্বেষী, মাঝে মাঝে আমার আল্লাহর এবং রাসূলের গালি দিয়ে মুসলমানের সন্তান হইয়া। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায় না। ঈমান নামে দৌলত আমরা পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, যদি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী না চলি, উকবার যে দশা হয়েছে আমাদের সে দশা হয়েছে। উকবা একবার নিয়ত করেছিল, কাফেরের বড় একজন লিডার ছিল উকবা। উকবা একবার নিয়ত করেছিল আমার ব্যবসার একটা অংশ আমি ভালো মানুষকে খাওয়াবো। সারা মক্কা মদিনা খবর নিয়ে দিল উকবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ
এবং তার সঙ্গী সাথীদের মতো ভালো মানুষ মক্কা নগরীতে নাই। কন্যা সুবহানাল্লাহ। সে মান্নত করছে, আগেরকার মানুষ মান্নতের বেশি প্রাধান্য দিত। ব্যবসার মধ্যে অনেক বেশি লাভবান হয়েছে। এখন সারা মক্কা নগরী যখন খবর নিয়ে দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের মতো ভালো মানুষ না, আসলে কি এটার মধ্যে সীমাবদ্ধ? না না না, যে মালিক আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো আমি আল্লাহ সৃষ্টি জগতে কোনো সৃষ্টি করি না। উকবা তখন তার মান্নত পূরণ করার জন্য রাসূলের দরবারে গেলেন। গিয়ে বললেন, আমি মান্নত করেছিলাম আমার ব্যবসার একটা অংশ ভালো মানুষকে খাওয়াবো। আমি খবর নিয়ে দেখেছি মক্কা নগরীর মধ্যে আপনার মতো ভালো মানুষ নাই। আপনি আমার দাওয়াত কবুল করেন, আমার দাওয়াত মঞ্জুর করেন। উকবার দাওয়াত নবীজি রাখলেন। রাখার পরে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে উকবাকে আমার নবী ডেকে ডেকে বলে, আরে উকবা, তোমার সঙ্গে মহব্বত থাকবে আমার ইমানের মহব্বত। আরে উকবা, তোমার সঙ্গে আমার পেট পূজারি মহব্বত থাকতে পারে না। উকবা তখন ডেকে ডেকে বলে, হে মুসলমানদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চান বলুন। আপনার দলে আসার জন্য আমাকে দাওয়াত দিতেছেন, এটা তো খারাপের কোনো কিছু না। ঠিক আছে, আমি আপনার দাওয়াত মঞ্জুর করলাম। উকবা তখন আমার নবীর কথা শুনে কালিমা পড়ে উকবা মুসলমান হয়ে যা। সারা মক্কা নগরী খবর চলে গেছে উকবা মুসলমান হয়ে গেছে। আমার নবীজি সাহাবীর ঘরে তৃপ্তি সহকারে খাবার খায়। সারা মক্কা নগরী খবর চলে গেছে উকবা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়ে গেছে। কাফেরদের লিডাররা তখন করে আসে বলে, রে উকবা কি শুনি, আরে উকবা কি শুনতেছি, তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? উকবা তখন বলে, হ্যাঁ আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। তখন তার সঙ্গী সাথী কাফেরদের লিডাররা তখন বলে, রে উকবা তুমি কি দেখো নাই বেলালের করুণ কাহিনী? কন্যা নাউজুবিল্লাহ। আরে উকবা তুমি কি দেখো নাই যারা মুসলমান হয়েছে তাদের কি দুরবস্থা করেছি আমরা? আরে উকবা আজকে থেকে মক্কা নগরীর সমস্ত পথ তোমার বাতিল হয়ে গেল। নির্যাতন অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুতি নাও। আজকে থেকে তোমার সমস্ত মক্কা নগরীর পথ পদবী সব বাদ। হালুয়ার বাগ যে পাই তা দেখেন না, কিছু না তা গড়ে বৈশা থাকে, তারপরে হালুয়া বা আসিনি আমরা সমাজ। এরকম হালুয়ার বাগ যা পাই তা সব বন্ধ। আপনারা ইতিহাস শুনেন না, যারা মুসলমান হয়েছিল তাদের কি কি কষ্ট দিছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোকে তারা কি কষ্ট দিছে আপনারা ইতিহাস শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার কৃতদাস গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, তখন উমাইয়া শুনে রাগান্বিত হইত আর অত্যাচার রুলারও বাড়ায় দিত। উমাইয়া একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আরে বেলাল, এমন ভাবে মুহাম্মাদের কালিমা ছাড়বি নাকি জীবন দিবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে পারি, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারি না। উমাইয়া তখন বললেন, আরে বেলাল, তাহলে তুমি নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুতি নাও। রাত্রি বেলা লোহার শুকলের মধ্যে বেলালকে আবদ্ধ করিয়া পিটাইতো,
কত অত্যাচার করত। দিনের বেলা উত্তপ্ত গরম বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে শোয়া দিত, শোয়া বেলালের বুকের মধ্যে পাথর দিয়ে দিত, আর বলতো বেলাল এভাবে চটপট করিয়া জীবন দিবি নাকি মুহাম্মদের ধর্ম কালিমা ছাড়বি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে কাফিরের দল শুনো, আমি বেলাল জীবন দিতে পারি, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছাড়তে পারি না। আপনারা শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারের কাহিনী। শুধু তাই নয়, তার জিহ্বার মধ্যে ফেরাকও মেরে দিয়েছে। শুধু একটাই অপরাধ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ কেন বলতো? তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না, তার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ ছিল না, দর্শনের কোনো অভিযোগ ছিল না, অন্য কোনো দোষের কোনো অভিযোগ ছিল না। একটাই অপরাধ, কেন কালিমা পড়ল? আমাদের সমাজের মধ্যে এমন কিছু নামধারী মুসলমান আছে রে, তারে কেন জেলে ঢুকাইলা? তার কোনো দোষ নাই, মুখে কেন দাড়ি? ঠিক না বেটি? আরে তারে কেন ভালো মানুষ অথবা আলেমরে কেমনে জেলে ঢুকাইলা? আরে তার কোনো দোষ নাই, একটাই দোষ, সে হকের কথা বলে। আরে মাহফিলে বাধা দিতে কেন গেলা? আরে মাহফিলে কেন বাধা দিতে গেলা? আলেমরা আলোচনা করবে, আমরা শুনবো, আমল করবো। না না না, হুজুররার আলোচনা শুনে আমল করলে জান্নাতে যাব না, জান্নাতে দেওয়া যাবে না। কন্যা নাউজুবিল্লাহ, এমন একটা শ্রেণী গ্রুপ আসেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলার কারণে, কালিমা পড়ার কারণে বেলালকে এত কষ্ট দিত, নির্যাতন দিত, জিহ্বার মধ্যে পেরেক মারেছিল। অপরাধ কিন্তু একটা, কালিমার দাওয়াত দে, কালিমা কেন পড়ল? উকবাকে তখন এ সমস্ত ঘটনা শোনাইতেছে। এরে উকবা, তুমি জানোনি যারা মুসলমান হয়েছে তাদের উপরে কি নির্যাতন করা হয়েছে? উকবা তখন দেখতেছে আসলে ঠিক, এখন আমি যে মুসলমান হয়েছি, আমি যদি মুসলমানের মধ্যে অটল থাকি, মক্কা নগরীর যত নেতাগিরি আছে সব বাদ, মক্কা নগরীর যত হালুয়া খাইতাম হালুয়ার বাদ, সাহাবাদেরকে যারা মুসলমান হয়েছে তাদেরকে নির্যাতন করতাম, আমি উকবারও তো নির্যাতন করব। বিভিন্ন সাফের মধ্যে যখন পড়লো, তখন সাফের মধ্যে হালুয়ার বাঘ বন্ধ, ক্ষমতা বন্ধ, ক্ষমতা ছাড়লো, সব ছাড়লো। এখন সে বলতেছে, তাহলে তোমার শেষ পরিণতি হবে কিন্তু সাহাবাদের মতো, যারা মুসলমান হয়েছে তাদের মতো। উকবা তখন বলে, রে দোস্ত, আসলে আমি তো আসলে কালিমা পড়ি নাই। কাফেররা বলে, রে উকবা, এখন তুমি কি বলো? আসল কালিমা আবার কি? আরে আমি তো আসল কালিমা পড়ি নাই, আমি তো পলিটিক্সের কালিমা পড়ছি। কন্যা নাউজুবিল্লাহ। এরে উকবা, তুমি আবার কেমনে পলিটিক্সের কালিমা পড়লা? আরে মুহাম্মদ হইল একজন ভালো মানুষ, সারা পৃথিবী জানে। আমার বাড়ির মধ্যে মুহাম্মদ গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, তার সাথীদেরকে নিয়ে গেছে। আমার ঘরের মধ্যে যদি খাবারটা না খায়, মানুষে মনে করবে উকবার খাবারের মধ্যে ভেজাল আছে, মুহাম্মদ খাইছে না। এজন্য আমি আসল কালিমা পড়ি নাই, পলিটিক্সের কালিমা পড়ছি। দেখেন নাই, নির্বাচনের আগে নামাজের খবর নাই, নির্বাচনের আগে টুপির খবর নাই, নির্বাচনের আগে পাঞ্জাবির খবর নাই। নির্বাচনটা যখন কাছাকাছি আসে, তখন দেখবেন মসজিদের সবার আগের কাতারে আছে না নাই? দাড়ি কিন্তু রাখে নাই, এখন দাড়ি রাখবো বাপ। মাথার মধ্যে কিন্তু টুপি পরে নাই, এখন টুপি পরে লাইছে। শরীরের মধ্যে সুন্নতি জামা পরে নাই, সাদা জামা পরে পুরো হাজী সাহেবের বাপ ধরে লাইছে। তাহলে বোঝা গেল তারা আসলে নামাজ পড়তে আসে নাই, তারা আসলে সুন্নতি টুপি পরে নাই, তারা পলিটিক্সের টুপি পরছে। ঠিক না বেটি? তারা পলিটিক্সের নামাজ পড়ে, তারা পলিটিক্সের জামা পরছে। উকবা যেমন ভাবে
আসল কালিমা পড়ি নাই। উকবা বলে আমি পলিটিক্সের কালিমা পড়ছি, আমি তো আসল কালিমা পড়ি না। কাফেররা তখন ডেকে ডেকে বলে, এরে উকবা আমরা কেমনে বুঝবো তুমি পলিটিক্সের কালিমা পড়ছো, আসল কালিমা পড়ে না? এর বন্ধুরা তোমরা কেমনে বুঝবা, কি করলে বুঝবা? কাফেরদের লিডাররা বলে, এরে উকবা তুমি শুনো, আমরা তখনই বিশ্বাস করব যে মুহাম্মাদের জবান থেকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো। এই মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে তুতু নিক্ষেপ করে দিয়ে আসবা, কন্যা নাউযুবিল্লাহ। উকবা তখন অসৎ বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য, হালুয়ার উনির বাঘ ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, নেতাগিরি ঠিক রাখার জন্য বন্ধুদের কুপ্রস্তাব মেনে নিল। মেনে নিয়ে আবার নবীজির দরবারে দুস্থ বন্ধুদেরকে, কাফের বন্ধুদেরকে নিয়ে যাইতে শুরু করল। আমার নবীজির দরবারে যখন গেলে, আমার নবীজি কালকে কালিমা পরে মুসলমান হয়ে গেছে, আমার নবীজি দরদ নিয়া, মায়া নিয়া, মহব্বত নিয়া সাহাবীর সম্মানার্থে দাঁড়াইয়া বুকটা গায়ে দিলেন। উকবার ভিতরে দরদ ছিল না, উকবার ভিতরে মায়া ছিল না, উকবার ভিতরে দুশমনী ছিল। আমার নবীজি মায়া নিয়া, দরদ নিয়া, মহব্বত নিয়া উকবার দিকে আগাইতে শুরু করল। আমার নবীজি ভাবলেন কালকে একা মুসলমান হয়েছে, আজকে মনে হয় বন্ধু বান্ধব দল বলদের কিনা মুসলমান হবে। আমার নবীজির ভিতরে মহব্বত, মায়া, দরদ। উকবার ভিতরে দরদ নাই, মায়া নাই। উকবা তখন আবার নবীজির কাছে গিয়ে আবার নবীজির সামনে তুতু নিক্ষেপ করলো, নাউযুবিল্লাহ। আবার নবীজির কলিজাটা ভাঙিয়া তসতস হয়ে যায়, চেহারার রং আবার নবীজির বদলে যায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত বানায়া আমার নবীজিকে সান্ত্বনা দেয়, ওগো নবীজি আপনি ওই দিনের কথা স্মরণ করুন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। উকবা নিজের শরীরের গোশত নিজে কামড়ে খাবে আর আফসোস করবে, আর বলবে আখারে আমি কি করলাম, কি করিলাম। আমার ঘরে নবী গিয়েছিল, আমার ঘরে কালিমা গিয়েছিল, আমার ঘরে কোরআন গিয়েছিল, যাওয়ার পরও কিন্তু আমি মুসলমানিত্ব ধরে রাখতে পারি নাই, আমি কালিমাকে ধরে রাখতে পারি নাই। উকবা আসরের ময়দানে নিজের শরীরের গোশত নিজে কামড়ায়া খাবে, নিজের শরীরের গোশত নিজে কামড়ায়া খাবে আর আফসোস করবে, আখারে আমি কি করিলাম, আমি কি করিলাম। দুষ্ট বন্ধুদের খপ্পরে পড়ে আমি ঈমান হারাইলাম, দুষ্ট বন্ধুদের খপ্পরে পড়িয়া আমি জান্নাতের মালিকানা হারাইলাম, দুষ্ট বন্ধুদের খপ্পরে পড়িয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সঙ্গী পায়াও আমি তাই সঙ্গীকে আমি হারাইলাম, ছেড়ে দিলাম। দুষ্ট বন্ধুদের সম্পর্ক ঠিক রাখতে যায়া হাসরের ময়দানে উকবা নিজের শরীরের গোশত নিজে কামড়ায়া খাবে আর আফসোস করবে। এমন ভাবে যারা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, দাদা মুসলমান, বাবা মুসলমান, নানা মুসলমান, দাদা হাজি সাহেব, নানা হাজি সাহেব, দাদা হুজুর, মামা হুজুর, কিন্তু নিজে কোনো আমল নাই, ইসলাম বিদ্বেষী কাজ করে। এগুলা লোক হাসরের ময়দানে একটা দাগের আসামি হইয়া কোরআনে একজনের বিরুদ্ধে একজনের কারণে একটা আয়াত নাজিল হয়, এই রোগান্বিত যারা হবে হাসরের ময়দানে তার সাথে তারও সে দাগের আসামি হবে। হাসরের ময়দানে উকবা নিজের শরীরের গোশত নিজে কামড়ায়া খাবে, নিজের শরীরের গোশত উকবা তখন নিজে কামড়ায়া খাবে। এমন এই দাগের আসামি যারা হবে তারাও নিজের শরীরের গোশত নিজে কামড়ায়া খাবে। তাহলে বোঝা গেল বিবেক দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে। দুনিয়ার মধ্যে যা কিছু করবেন অনেক সচেতন হয়ে করবেন। দুষ্ট বন্ধুদের সাথে সম্পর্ক করা যাবে না, দুষ্ট লোককে বন্ধু বানানো যাবে না। যদি আপনি দুষ্ট লোককে বন্ধু বানান
উকবার যে দশা হয়েছে হাসরের ময়দানে আপনি আমারও সে দশা হবে, ঠিক না বেটি? এজন্য বন্ধু চিনতে ভুল করবেন না, যারা তারে বন্ধু বানায়েন না, যারা তারে নেতা বানায়েন না। যারা তারে নেতা বানাইলে কিন্তু হাসরের ময়দানে আসামির কাঠগড়া দাঁড়াইবেন। কারণ হইল নেতা চিনতে যদি ভুল করেন কিন্তু হাসরের ময়দানে কিন্তু জাহান্নামের আসামি হইবেন। নেতার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিজেও জাহান্নামে যাইবেন। তাহলে বোঝা গেল নেতা, আমি যে নেতা বানাইবো, নেতা মানবো, সৎ লোককে আমি নেতা মানবো, সৎ লোকের নেতৃত্বে আমি চলবো। যদি আমি নেতা চিনতে ভুল করি, বন্ধু চিনতে ভুল করি, ভালো লোক চিনতে আমি ভুল করি গো, উকবার যে দশা হইছে আমাদেরও সে দশা হবে। এজন্যই অল্প হায়াতের জিন্দেগি যা কিছু করতেছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, বাঁচার কিন্তু উপায় নাই। আপনি জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করতেছেন, জমির সমস্ত খবর, গোপন খবর সম্ভব বর্ণনা করে দিবে। তাহলে বোঝা গেল আমার বাঁচার উপায় নাই। অল্প হায়াতের জিন্দেগি আমি কিভাবে থাকবো, কার সঙ্গে থাকবো, আমি কাকে নেতা বানাইব, একথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা বলে দিয়েছেন। আয়াতে কারিমায় বলে দিয়েছেন কার সঙ্গে আপনি থাকবেন, উত্তম ব্যক্তির সঙ্গে আপনি থাকবেন। উত্তম ব্যক্তি কারা, তাদেরকে আপনি কেমনে চিনবেন? আমার নবী যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। শিক্ষা করেছে তো আলিমুল আলেম হয়ে আলেম উলামারা, শিক্ষা দিচ্ছে মুআল্লিম হয়ে আলেম উলামারা। তাহলে বোঝা গেল আমাদের মতো সাধারণ মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আলেমদের সঙ্গে থাকার জন্য, ঠিক না বেটি? আপনি যদি আলেমদের সঙ্গে না থাকেন, আপনি যদি দুষ্ট লোককে বন্ধু বানান, কিন্তু আপনার কিন্তু কঠিন পরিণতি হবে হাসরের ময়দানে। দুষ্ট বন্ধু দুষ্টতায় দুষ্ট বুদ্ধি দিবে, ভালো বুদ্ধি দিবে না। দুষ্ট বন্ধু জান্নাতের পথ আপনাকে দেখাবে না, দুষ্ট বন্ধু কিন্তু জাহান্নামের পথে আপনাকে নিয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, জিন্দেগির গুনাহ স্মরণ করে মালিকের দরবারে কান্দেন। এখনো সময় আছে, মালিককে ডেকে ডেকে বলো, মালিক আর অন্যায় করবো না, আর গুনাহ করবো না, আর অপরাধ করবো না। যদি মালিককে দুটি চোখের পানি ফেলায় কান্দেন, জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছেন, যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, পাহাড়ের চেয়ে যদি বেশি গুনাহ করে থাকেন, সমুদ্রের ফেনা পরিমাণের চেয়ে যদি বেশি গুনাহ করে থাকেন, আমার মালিকের কাছে যদি দুটি চোখের পানি ফেলিয়া যদি কান্নার মতো কাঁদতে পারেন, তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দীরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বাবারে, যদি মালিককে ডাকার মতো ডাকতে পারেন, মালিক ওয়াদা করেছেন আপনাকে আমাকে মাফ করে দেবে। যদি আপনি দুটি চোখের পানি ফেলে মালিকের দরবারে কাঁদতে পারেন, মালিক ওয়াদা করেছেন আপনাকে আমাকে মাফ করে দেবেন। এমন যদি মনে করে আমি বড় অপরাধী, আমাকে মালিক মাফ করবে না, না না। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি বড় গুনাহগার, বড় বদখা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, আমার জামানার সবচেয়ে বড় অপরাধী খারাপ লোকটাকে তার আমি দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, যাও পাহাড়ের কাছে যাও, দেখবা পাহাড়ের উপরে যে লোকটা উঠবে সে বড় অপরাধী। সে লোকটাকে সে দেখলো, দেখার পরে আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, দেখলাম তো সবচেয়ে খারাপ লোকটা, এখন আমি মুসা দেখতে চাই আমার জামানার সবচেয়ে ভালো মানুষটাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ওরে মুসা, যাও পাহাড়ের কাছে যাও। পাহাড়ের কাছে যখন গেলেন, দেখেন যে লোকটা খারাপ, লোকটা খারাপ, বড় অপরাধী গুনাহগার হইয়া, খারাপ অপরাধী গুনাহগার যে লোকটা জামানার সবচেয়ে বড় খারাপ ছিল রে, এই
বাহির হইতেছে। আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ও আল্লাহ, প্রথম যে খারাপ লোকটা দেখছিলাম পাহাড়ের উপরে উঠছে, সবচেয়ে খারাপ লোকটা এই লোকটাই তো আবার দেখতে আপনি বলেন ভালো। আল্লাহ তখন ডেকে ডেকে বলে, মুসা রে, যে লোকটা কিছুক্ষণ সকালবেলা যে লোকটা খারাপ ছিল, সবচেয়ে বড় তোমার জামানার সবচেয়ে বড় অপরাধী ছিল, সবচেয়ে বড় গুনাহগার ছিল, এই লোকটা আমি মালিকের দরবারে তওবা করলো, দুটো চোখের পানি পালায় আমার কাছে কেঁদে কেঁদে বলে, ও মালিক, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না, মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা রে, সকালবেলা যে ব্যক্তিটা, যে আমার বান্দাটা সবচেয়ে বড় তোমার জামানায় খারাপ ছিল, তওবা করার কারণে তোমার জামানার সবচেয়ে বড় ভালো আমি আল্লাহ তারে বানায়া দিলাম। এজন্য আপনি পাহাড়ের চেয়ে বেশি গুনাহ করেছেন, মন খারাপের করা যাবে না, তওবা করেন, আমার মালিকের কাছে তওবা করেন। আরে দুনিয়ার হাকিমের মতো আমার মালিক না, দুনিয়ার ক্ষমাকারীর মতো আমার মালিক এমন ক্ষমাকারী না। পার পরিমাণে যদি বেশি গুনাহ করে, দুটি চোখের পানি ফালায় মালিকের কাছে কান্দে, শুধু মাফ করবো না, না এখানে আর একটা আছে, অনেক সুন্দর একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? শুধু মালিক মাফ করে খেলতে হবে না, না, কোন অপরাধী গুনাহগার যখন তওবা করে, মালিককে ডেকে ডেকে বলে, মালিক, আর গুনাহ করব না, আর সুদ খাইব না, আর ঘুষ খাইব না, আর নামাজ ছাড়বো না, আর গুনাহের মধ্যে আমি লিপ্ত হব না, আমি তওবার মতো তওবা করলাম, আর আমি অন্যায় করব না। বান্দা বান্দি যখন দুটি চোখের পানি ফালাইয়া কান্দে, তখন আমার আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দা বান্দির চোখের পানিগুলা মুছাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা বান্দি, কান্দিও না, আমি মালিক তোমারে মাফ করে দিলাম। এমন মালিকের গোলামি করা দরকার আছে না? না, এমন মালিকের গোলামি যদি না করে, না আর কার গোলামি করবেন? আরে দুনিয়ার মধ্যে কোন আসামি যদি অপরাধ করে, অপরাধ করার পরে যদি ভালো হয়ে যায়, থানার মধ্যে একটা লিস্টি থাকে, এমুক নাম, এমুক পিতার নাম, এমুক গ্রাম, সে চুরি করছেন এত সালে, সে ডাকাতি করছেন এত সালে, তার নামে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে এত সালে, কিন্তু লেখা থাকে আমার মালিক এবং দয়ার মালিক, আমার মালিক কেমন মায়ার মালিক। বান্দা যে তওবা করছে, এমন ভাবে মালিক মাফ করছে, এমন ভাবে মালিক বান্দাটারে মাফ করছে, গুনার কোনো চিহ্ন নাই, গুনার কোনো চিহ্ন নাই। শুধু তাই নয়, এই তওবাকারী বান্দাকে আমার মালিক মহান রব্বুল আলামিনের খাঁটি মাহবুব বান্দা বানায়া নেয়। এমন মালিকের গোলামি করবেন না, কার গোলামি করবেন? এমন মালিককে ডাকবেন না, আর কারে ডাকবেন? আরে অল্প হায়াতের জিন্দেগি, একদিন আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার মালিকের কাছে কি নিয়ে রওনা করলেন, কি নিয়ে যাবেন? ও আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, দিলের কান দিয়া শুনো রে বাবা, হেলায় হেলায় সময় কাটাইয়া দিও না। এখনো যারা নামাজ ঠিক মতে পড়ো না, আজকে মাহফিল থেকে ওয়াদা করো আর নামাজ ছাড়বো না। এখনো যারা দাড়ির মধ্যে খুল লাগাও, আজকের মাহফিল থেকে ওয়াদা করো আর জীবনে খুল লাগাইবো না। এখনো যারা গুনার মধ্যে আসো, এখন আজকে ওয়াদা করার গুনাহ করবো না। এ জিন্দগি অল্প হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, মালিকের কাঠগড়া দাঁড়াইতে হবে। আমার মালিক আপনাকে আমাকে কত মায়া করে মহব্বত করে জানেননি? আরে কেমনে মনে চাই নামাজ ছাড়তা, কেমনে মনে চাই গুনাহ করতা। আমার মালিক আসমান বানাইলো, ফেরেশতাদেরকে বলল, ভাই ফেরেশতার আসমান বানাও।
আসমান বানাইলো, বানাইয়া বলল মালিক বানাইলাম কেমন হইল। জমিন বানাইলো, বানাইয়া বলল, ও ফেরেশতারা ডেকে ডেকে বলে মালিক ও আল্লাহ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কেমন হইল? আল্লাহ বলে চলে। এমনকি আল্লাহর ঘর বানাইলো, বানাইয়া বলল মালিক আপনার ঘর বানাইলাম কেমন হইল? আল্লাহ বলে চলে। আল্লাহ তখন বলেন বনি আদম বানাও। বনি আদম যখন বানাইলো, বানানোর পরে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওরে ফেরেশতারা, আবার আদুরের মাখলুক আমার মন মতে হয় না। তখন মহান রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া ডলায়া ডলায়া বান্দার মালিক আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ডলায়া ডলায়া বান্দার চুলের গোড়া থেকে টুটি পর্যন্ত, এক কান হতে অন্য কান পর্যন্ত আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ডলাইয়া ডলাইয়া বান্দার কপালটা সুন্দর করছে। সুবহানাল্লাহ। কুদরতি হাত দিয়া ডলাইয়া ডলাইয়া তখন বান্দার নাকটা সুন্দর করছে। কুদরতি হাত দিয়া ডলাইয়া ডলাইয়া বান্দার গালটা সুন্দর করছে। এত সুন্দর করে বানাইয়া বিশ্ববাসী সবাই জানাইয়া দিল আমি যে সুন্দর করে বানাইছি মানুষ। এক কথাটা 30 নম্বর পারা সূরা 3-এর এক আয়াত বানাইয়া মালিক শোনাইয়া দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত মায়া করে মহব্বত করে আল্লাহ বানাইলো জাহান্নামে দেওয়ার জন্য না, আমার গুনার কারণে, আমার পাপের কারণে, আমার অপকর্মের কারণে যদি আমি জাহান্নামে যাই তাহলে কিচ্ছু করার নেই। এত মায়া করে মহব্বত করে মালিক আমাদেরকে বানাইলো। আসমান বানাইলো, হাত লাগাইলো না। জমিন বানাইলো, হাত লাগাইলো না। আল্লাহর ঘর বানাইলো, হাত লাগাইলো না। কিন্তু বনি আদমের কপালের মধ্যে আমার মালিকের হাত লাগছে, ডলায়া ডলায়া কপাল সুন্দর করছে। এক কথাটা কোরআনে আয়াত বানাইয়া বিশ্ববাসী সবাই শোনাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। অনেক মায়া কইরা, অনেক মহব্বত কইরা, আদর কইরা মালিক আমাদেরকে বানাইছেন। আমাদের কাজ হলো কি? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চলা। আগামীতে আসবে, আলেমরা ডাক দিবে, আলেম ওলামারা ডাক দিবে, আলেমদের পক্ষে থাকতে হবে, ঠিক না বেটি? আর আমরা জালেমের সঙ্গে থাকবো না, দুনিয়াদারি বেঈমানদের সঙ্গে আমরা হব না। আমরা আলেমদেরকে বন্ধু বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।